খবর শুনছেন বাংলা খবর 24। পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ 30টি তাজা ও ব্রেকিং সংবাদ নিয়ে হাজির আমরা। সব খবর সবার আগে জানতে সঙ্গে থাকুন বাংলা খবর 24 এর সঙ্গে। চলুন শুরু করা যাক আজকের প্রধান সংবাদ শিরোনাম। বিকেলেই খুলছে 21শে জুলাইয়ের ফাইল, তৃণমূলে পর্দাফাশ করবেন মুখ্যমন্ত্রী। 25 লাখের বদলে 2 লক্ষ, 21শে শহীদ পারিবারিক আর্থিক সাহায্য নিয়ে কারচুপির অভিযোগ শুভেন্দুর। বিধানসভায় শুভেন্দুর বক্তব্যের মাঝে উঠে দাঁড়ালেন ফেরহাদ, নজিরবিহীন পরিস্থিতি। 21 জুলাইয়ে সবচেয়ে বড় সাক্ষী গায়েব, সুশান্ত কমিশনের ফাইল ঘিরে বিস্ফোরক দাবি। অভিষেকের চ্যালেঞ্জকে কটাক্ষ করে সায়নী ঘোষের মন্তব্য, রাজনৈতিক জল্পনা তুঙ্গে। বিধানসভায় শুভেন্দুকে প্রশংসা করে বিশেষ অনুরোধ জানালেন মদন মিত্র। চোখের চিকিৎসার জন্য অভিষেকের বিদেশ যাত্রার আবেদন খারিজ আদালতের। মমতা প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রীকে নাম না করে নিশানা শুভেন্দু অধিকারীর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করে আতঙ্কের কথা জানালেন মৌসুমী দাস। মমতাকে মিস করবেন মন্তব্যের জবাবে মুখ খুললেন ফেরহাদ হাকিম। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে বিস্ফোরক অভিযোগের সামনে এলো। রাহুল গান্ধীকে কটাক্ষ করে যুব সমাজ নিয়ে মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সিজেপির প্রতিবাদের মাঝে অমিত শাহের সঙ্গে বৈঠকে ধর্মেন্দ্র প্রধান। পদত্যাগের জল্পনার মধ্যে অমিত শাহের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিধানসভায় নিজের আসন ছেড়ে অভয়ের মায়ের পাশে গিয়ে বসলেন মুখ্যমন্ত্রী। 7 দিনের মধ্যে জবাব চেয়ে বিধায়কদের জন্য নতুন নির্দেশিকা জারির দাবি। নদী থেকে বিজেপি কর্মীর রহস্যজনক দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনার মাঝে মুখ খুললেন প্রতীকুর রহমান। অভিষেক মদন মিত্র কুণাল ঘোষের কথোপকথন প্রকাশ্যে আনলেন মদন মিত্র। 440 কোটি টাকার মামলায় কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা দাবি। তৃণমূল দিয়েছে 2 লক্ষ, আমরা দেব 25 লক্ষ। 21শে জুলাই নিয়ে বড় ঘোষণা। পঞ্চায়েত প্রধানদের সই নিয়ে বড় সিদ্ধান্তের দাবি দিলীপ ঘোষের। দক্ষিণবঙ্গে 7 জুলাই ঝড় বৃষ্টির সতর্কতা আবহাওয়ার নতুন আপডেট। কাটমানির অভিযোগে বাসন্তীতে তৃণমূল নেত্রীকে ঘিরে বিক্ষোভ। 21 জুলাইয়ের আগে অভিষেককে কড়া ভাষায় আক্রমণ ঘিরে রাজনৈতিক বিতর্ক। অভিষেককে নিয়ে বিস্ফোরক মন্তব্য, 21 জুলাইয়ের প্রসঙ্গে মমতাকেও সতর্ক বার্তা। তসলিমা নাসরিনকে নিয়ে বাবাইদের সমালোচনা করলেন দিলীপ ঘোষ। ডিজে মামলায় অভিষেককে নিয়ে হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। হাসপাতালে শুয়ে 3 দফা শর্ত জানালেন সোনম, অনশন ভাঙার ইঙ্গিত। হাত পা বাঁধা অবস্থায় নদী থেকে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার, নওদায় চাঞ্চল্য। এবার শুরু হচ্ছে আজকের বিস্তারিত সংবাদ। তার আগে একটি ছোট্ট অনুরোধ, নতুন দর্শক হলে এখনই বাংলা খবর 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো সংবাদ পরিবেশন করতে অনুপ্রেরণা দেয়। চলুন শুরু করা যাক। ফেরহাদ হাকিম। বিধানসভায় শুভেন্দুর বক্তব্যের পর উঠে দাঁড়ালেন ফেরহাদ। কি ঘটল? বিধানসভার অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী একটি বিষয় উত্থাপন করেন। তার বক্তব্য শেষ হতে ফেরহাদ হাকিম নিজের আসন থেকে উঠে দাঁড়ান। এরপর শাসক ও বিরোধী সদস্যদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। ফেরহাদ হাকিম বলেন, এর আগে বিধানসভায় এমন পরিস্থিতি দেখা যায়নি। উভয় পক্ষই নিজেদের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করে। ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিধানসভার কার্যক্রম কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। সরকার ও বিরোধী দলের মধ্যে তর্ক বিতর্ক আরো তীব্র হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। ঘটনার সম্পূর্ণ বিবরণ জানতে সকলের নজর ছিল অধিবেশনের দিকে। এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। 21শে শহীদ পরিবারকে আর্থিক সাহায্য নিয়ে শুভেন্দুর অভিযোগ। 21শে জুলাইয়ে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, ঘোষিত অর্থ প্রদত্ত অর্থের মধ্যে বড় পার্থক্য রয়েছে। এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। শাসক দলের পক্ষ থেকে অভিযোগের জমা দেওয়া হয়েছে। উভয় পক্ষ নিজেদের অবস্থানে অনড় রয়েছে। বিষয়টি নিয়ে জনমহলে আলোচনা বাড়ছে। 21শে জুলাইয়ের আগে এই ইস্যু রাজনৈতিক গুরুত্ব পেয়েছে। অভিযোগের সত্যতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। সরকারি অবস্থানের দিকেও সকলের নজর রয়েছে। রাজনৈতিক চাপানোতর আরো জোরদার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।
21শে জুলাইয়ের আগে বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী খুলবেন গুরুত্বপূর্ণ ফাইল। 21শে জুলাইয়ের কর্মসূচির আগে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেওয়ার প্রস্তুতি চলছে। মুখ্যমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ করতে পারেন বলে দাবি করা হয়েছে। এই ঘোষণাকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। তৃণমূলের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। বিরোধী দল এই ঘটনায় নজর রাখছে। সভায় একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বক্তব্য আসতে পারে। দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বড় বার্তা আসার সম্ভাবনা রয়েছে। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে এর প্রভাব পড়তে পারে। সভাকে ঘিরে প্রশাসনের তরফেও বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকেরা এই বিষয়টি নিয়ে নজর রাখছেন। এই ঘোষণা রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর নিয়ে নতুন অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে নতুন একটি অভিযোগ সামনে এসেছে। এক মহিলা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বলে দাবি করা হয়েছে। ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর। তদন্তকারী সংস্থা বিষয়টি খতিয়ে দেখতে পারে। অভিযোগের সত্যতা যাচাইয়ের প্রক্রিয়া চলবে। অন্যদিকে সংশ্লিষ্ট পক্ষ থেকে প্রতিক্রিয়া আসতে পারে। ঘটনাটি নিয়ে শাসক ও বিরোধী দলের মধ্যে বিতর্ক বেড়েছে। আইন অনুযায়ী তদন্ত এগিয়ে চলবে। চূড়ান্ত তদন্তের পরে প্রকৃত তথ্য স্পষ্ট হবে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোতর আরও বেড়েছে। পরবর্তী আইনি পদক্ষেপের দিকে সকলের নজর রয়েছে। মমতাকে মিস করবেন, মন্তব্যের জবাবে মুখ খুললেন ফেরহাদ। একটি রাজনৈতিক মন্তব্যকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করা মন্তব্যের জবাব দিয়েছেন ফেরহাদ হাকিম। তিনি নিজের অবস্থান স্পষ্ট করে প্রতিক্রিয়া জানান। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। শাসক ও বিরোধী দলের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য সামনে এসেছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন মত প্রকাশ করা হয়েছে। রাজনৈতিক কর্মীদের মধ্যে এই মন্তব্য নিয়ে চর্চা চলছে। 21শে জুলাইয়ের আগেই মন্তব্য বিশেষ তাৎপর্য পেয়েছে। ঘটনাটি রাজনৈতিক উত্তেজনা আরো বাড়িয়েছে। ফেরহাদের বক্তব্য নিয়ে সংবাদ মাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে। পরিস্থিতির উপর রাজনৈতিক মহলে নজর রয়েছে। এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরো সরগরম হয়ে উঠেছে। শুভেন্দু নিশানায় মুখ্যমন্ত্রী ও প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী এক পুরনো বিষয় তুলে ধরেন। তিনি নাম না করে তৎকালীন মুখ্যমন্ত্রী ও বিদ্যুৎ মন্ত্রীকে আক্রমণ করেন। তার দাবি সেই সময় গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়নি। বিষয়টি নিয়ে তিনি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। শাসক দলের সদস্যরা এই বক্তব্যের প্রতিবাদ জানান। বিধানসভায় কিছু সময়ের জন্য উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিরোধী শিবিরে ইস্যুকে রাজনৈতিকভাবে গুরুত্ব দিচ্ছে। শাসক দলও পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে। আগামী দিনে এই ইস্যু আরও জোরালো হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে যাওয়ার আবেদন খারিজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে যাওয়ার আবেদন আদালত খারিজ করেছে বলে খবর। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চাওয়া হয়েছিল। আদালতের সিদ্ধান্তের পর রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই ঘটনাকে বড় ধাক্কা হিসেবে দেখছে অনেকেই। শাসক ও বিরোধী উভয় শিবির থেকে প্রতিক্রিয়া এসেছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া চলবে। বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমকে ব্যাপক চর্চা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা ঘটনাটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। আইনি লড়াইয়ের দিকে সকলের নজর রয়েছে। ঘটনাটি রাজ্যের রাজনৈতিক আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। পরবর্তী শুনানির দিকে সকলের নজর থাকবে। বিধানসভায় শুভেন্দুকে প্রশংসা করলেন মদন মিত্র। বিধানসভার অধিবেশনে মদন মিত্রের বক্তব্য ঘিরে চর্চা শুরু হয়েছে। তিনি শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে মন্তব্য করেন। তার বক্তব্যে প্রশংসার পাশাপাশি একটি অনুরোধও ছিল। এই মন্তব্যে উপস্থিত সদস্যদের মধ্যে কৌতূহল তৈরি হয়। ঘটনাটি রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। শাসক ও বিরোধী উভয় পক্ষই এই বক্তব্য নিয়ে আলোচনা চলছে। বিধানসভার পরিবেশ কিছু সময়ের জন্য সরগরম হয়ে ওঠে। রাজনৈতিক বিশ্লেষকেরা বিষয়টি নিয়ে মত প্রকাশ করছেন। বক্তব্যের তাৎপর্য নিয়ে বিভিন্ন ব্যাখ্যা সামনে এসেছে। এই ঘটনা রাজনৈতিক সম্পর্ক নিয়ে নতুন জল্পনার জন্ম দিয়েছে। সংবাদ মাধ্যমে বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে। ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে। অভিষেককে কটাক্ষ করে সায়নী ঘোষের মন্তব্য নিয়ে চর্চা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সায়নী ঘোষের একটি মন্তব্য আলোচনায় এসেছে। তার বক্তব্য রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি করেছে। বক্তব্যটি বিভিন্ন মহলে ভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে। শাসক ও বিরোধী উভয় শিবিরই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়া সামনে আসছে। সামাজিক মাধ্যমে এই মন্তব্য নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে। ঘটনাটি রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরো সরগরম করেছে। দলীয় অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠছে। রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টির তাৎপর্য নিয়ে আলোচনা করছেন। আগামী দিনে এই ইস্যু আরো গুরুত্ব পেতে পারে। সংবাদ মাধ্যমে ঘটনাটি বিশেষভাবে প্রকাশ করা হয়েছে। মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর অব্যাহত রয়েছে। 21 জুলাই নিয়ে
বিধানসভায় নতুন দাবি ও রাজনৈতিক বিতর্ক। বিধানসভার 21 জুলাই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়েছে। সুশান্ত কমিশনের ফাইল নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। বক্তব্যে একাধিক প্রধান প্রশ্ন উত্থাপন করা হয়েছে। বিষয়টি নিয়ে শাসক ও বিরোধী পক্ষের মধ্যে তীব্র বিতর্ক দেখা যায়। উভয় পক্ষ নিজেদের বক্তব্য জোরালোভাবে তুলে ধরে। ঘটনাটি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 21শে জুলাইয়ের ঘটনাকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সংবাদ মাধ্যমেও বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা ঘটনাটির দিকে নজর রাখছেন। এই ইস্যু আগামী দিনে আরও রাজনৈতিক গুরুত্ব পেতে পারে। বিধানসভার এই আলোচ্য রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। পরবর্তী রাজনৈতিক প্রতিক্রিয়ার দিকে সকলের নজর রয়েছে।